এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বাইরে থেকে সম্পূর্ণ স্বাভাবিক দেখায়। তারা হাসে, কথা বলে, কাজ করে, মানুষের সাথে মিশে, কিন্তু ভিতরে ভিতরে নীরবে ভেঙে পড়ছে। কেউ বুঝতে পারে না, কারণ মনের কষ্ট শরীরের ক্ষতের মতো চোখে দেখা যায় না। একজন মানুষের হাত ভেঙে গেলে আমরা সাথে সাথে চিকিৎসা করি, কিন্তু একজন মানুষের মন ভেঙে গেলে আমরা বলি, এত চিন্তা করো না, স্ট্রং হও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা হল, মানুষের ব্রেইন শুধু চিন্তা করার জন্য না। এই ব্রেইনের ভিতরেই তৈরি হয় ইমোশন, ফিয়ার, মেমোরি, হ্যাপিনেস, পেইন, পার্সোনালিটি এবং আমাদের পুরো রিয়ালিটি। আর যখন এই সিস্টেমের ভিতরে ইমব্যালেন্স তৈরি হয়, তখন জন্ম নিতে পারে মানসিক রোগ। অনেক মানুষ এখনও মনে করে মনের রোগ মানেই পাগল হয়ে যাওয়া। এটা সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি। বাস্তবে বেশিরভাগ মেন্টাল ইলনেসে মানুষ পুরোপুরি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। সে হয়তো আপনার পাশে বসে আছে, আপনার বন্ধু, আপনার পরিবারের কেউ, অথবা হয়তো আপনি নিজেই। মেন্টাল ইলনেস মানে হল একজন মানুষের চিন্তা, অনুভূতি, আচরণ অথবা বাস্তবতাকে বোঝার ক্ষমতার মধ্যে এমন পরিবর্তন হওয়া যেটা ধীরে ধীরে তার জীবনকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে। সব দুঃখ ডিপ্রেশন না, সব ভয় অ্যাংজাইটি না, কারণ ইমোশন মানুষের স্বাভাবিক অংশ। কিন্তু যখন ইমোশনাল পেইন এত গভীর হয়ে যায় যে মানুষ নিজের জীবনকেই বহন করতে কষ্ট অনুভব করে, তখন সেটা ইলনেস হয়ে যেতে পারে। সবচেয়ে কমন মেন্টাল ইলনেসের একটি হল ডিপ্রেশন, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। অনেক মানুষ ভাবে ডিপ্রেশন মানে শুধু মন খারাপ, কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশন অনেক বেশি গভীর। এখানে একজন মানুষ ধীরে ধীরে আনন্দ অনুভব করার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। যে মানুষ আগে গান শুনে আনন্দ পেত, বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসত, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখত, সে ধীরে ধীরে ইমোশনালি এমপ্টি হয়ে যেতে পারে। অনেক পেশেন্ট একটা কথাই বারবার বলে, আমার ভিতরে কিছু ফিল হয় না। এটাই ডিপ্রেশনের সবচেয়ে পেইনফুল দিক। শুধু স্যাডনেস না, বরং এমপ্টিনেস। এখন কথা বলি অ্যাংজাইটি নিয়ে। অ্যাংজাইটি ডিসঅর্ডার আমাদের ব্রেনের ভিতরে একটা ন্যাচারাল অ্যালার্ম সিস্টেম আছে। বিপদ এলে এই সিস্টেম আমাদের সতর্ক করে, এটা আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডারে এই অ্যালার্ম সিস্টেম অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যায়। ব্রেন তখন এমন জায়গাতেও বিপদ অনুভব করতে শুরু করে যেখানে বাস্তবে কোনো বিপদ নেই। ফলে একজন মানুষ সবসময় টেনশনের মধ্যে থাকে, মনে হয় কিছু একটা খারাপ হতে যাচ্ছে। কিছু মানুষের প্যানিক অ্যাটাক হয়। সেই মুহূর্তে একজন মানুষ সত্যিই অনুভব করতে পারে, আমি মারা যাচ্ছি, হার্ট অ্যাটাক হচ্ছে, আমি শ্বাস নিতে পারছি না। কিন্তু আসলে তার ব্রেনের ফিয়ার সিস্টেম তখন ওভার অ্যাক্টিভেটেড হয়ে যায়। ওসিডি নিয়ে সমাজে অসংখ্য ভুল ধারণা আছে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অনেকে ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ মানেই ওসিডি, কিন্তু ওসিডি তার থেকে অনেক গভীর। এখানে দুইটা জিনিস কাজ করে। প্রথম, অবসেশনস, মানে আনওয়ান্টেড ইন্ট্রুসিভ থটস, অর্থাৎ অবাঞ্ছিত ও অনধিকার প্রবেশকারী চিন্তা। দ্বিতীয়, কম্পালশনস, মানে রিপিটেড বিহেভিয়ার, যেমন বারবার হাত ধোয়া, রিপিটেডলি লক চেক করা, একই চিন্তা মাথায় ঘুরতে থাকা, রিপিটেডলি কাউন্টিং করা। সবচেয়ে পেইনফুল বিষয় হল প্যাটার্ন জানে তার চিন্তাগুলো ইরেশনাল, তবুও ব্রেইন তাকে থামতে দেয় না। কারণ ওসিডি শুধু হ্যাবিট না, এটা অ্যাংজাইটি ড্রাইভেন ডিসঅর্ডার। কিছু মেন্টাল ইলনেসে মানুষের মুড চূড়ান্তভাবে দুই দিকে চলে যায়। এটাকে বলে বাইপোলার ডিসঅর্ডার। একদিকে সিভিয়ার ডিপ্রেশন, অন্যদিকে মেনিয়া। মেনিয়া অবস্থায় একজন মানুষ খুব কম ঘুমাতে পারে, আনইউজুয়ালি এনার্জেটিক হয়ে যেতে পারে, এক্সেসিভ কনফিডেন্স ফিল করতে পারে, অনেক কথা বলতে পারে, রিস্কি ডিসিশন নিতে পারে, তারপর আবার ডিপ ডিপ্রেশনে চলে যেতে পারে। এই এক্সট্রিম মুভ চেঞ্জেস একজন মানুষের রিলেশনশিপস, ক্যারিয়ার এবং জীবনকে গভীরভাবে এফেক্ট করতে পারে।
সমাজের সবচেয়ে মিসআন্ডারস্টুড মেন্টাল ইলনেসগুলোর একটি হল স্কিজোফ্রেনিয়া। এখানে একজন মানুষ রিয়ালিটি আর ব্রেন ক্রিয়েটেড এক্সপিরিয়েন্সের মধ্যে পার্থক্য করতে স্ট্রাগল করে। কিছু মানুষ কানে আওয়াজ শুনতে পারে যেটা অন্য কেউ শুনছে না। কিছু মানুষ বিশ্বাস করতে পারে কেউ তাকে ফলো করছে বা ক্ষতি করতে চায়। আমরা বাইরে থেকে এটাকে পাগলামি বলি, কিন্তু একজন সাইকিয়াট্রিস্টের চোখে এটা ব্রেন পারসেপশন সিস্টেমের গুরুতর ডিসঅর্ডার। ব্রেন ট্রমা খুব সহজে ভুলে যায় না। শৈশবের ইমোশনাল নেগলেক্ট, অ্যাবিউজ, ভায়োলেন্স, বুলিং, অ্যাক্সিডেন্ট এসব একজন মানুষের ব্রেনের ভেতরে গভীর ইমোশনাল স্কার তৈরি করতে পারে। এর ফলে হতে পারে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি। এখানে বিপদ শেষ হয়ে যাওয়ার পরেও ব্রেন ডেঞ্জার মোডে আটকে থাকে। অ্যাডিকশন শুধু ড্রাগস না, মানুষ ডোপামিনের প্রতিও অ্যাডিক্টেড হয়ে যেতে পারে। সোশ্যাল মিডিয়া, গেমিং, পর্নোগ্রাফি, নিকোটিন, অ্যালকোহল ধীরে ধীরে ব্রেন রিওয়ার্ড সিস্টেম হাইজ্যাক করতে শুরু করে। তখন মানুষ জানে জিনিসটা ক্ষতিকর, তবুও থামতে পারে না। মানসিক রোগ শুধুমাত্র একটি কারণের জন্য হয় না। সাধারণত অনেকগুলো জিনিস একসাথে কাজ করে: জেনেটিক্স, ব্রেন কেমিস্ট্রি, ট্রমা, লোনলিনেস, ক্রনিক স্ট্রেস, আনহেলদি এনভায়রনমেন্ট, সাবস্টেন্স অ্যাবিউজ। মেন্টাল ইলনেস দুর্বলতা নয়, এটা ব্রেন, ইমোশন এবং লাইফ এক্সপিরিয়েন্সের কমপ্লেক্স ইন্টারঅ্যাকশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল মেন্টাল ইলনেস ট্রিটেবল। ঠিক চিকিৎসা, থেরাপি, মেডিসিন, সাপোর্ট এবং আন্ডারস্ট্যান্ডিং পেলে অনেক মানুষ আবার হেলদি এবং মিনিংফুল লাইফে ফিরে যেতে পারে। কিন্তু তার আগে দরকার জাজমেন্ট কমানো, কারণ অনেক মানুষ সাইলেন্টলি এমন যুদ্ধ করছে যেটা বাইরে থেকে দেখা যায় না। কাউকে জাজ করার আগে তার মনের ভেতরের যুদ্ধটা বোঝার চেষ্টা করুন। মনকে বুঝুন, মানুষকে বুঝুন। মাইন্ড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।